হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সন্তোষ ব্লগে আরেকবার তোমাদের একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ক্রিসমাস উপলক্ষে আমরা যাচ্ছি আমাদের এখানে ভট্টনগর ডনবক্সে আমার সান্টা দাদুকে নিয়ে। এই যে আমার সান্টা দাদুকে নিয়ে যাচ্ছি ওকে একটু দেখাতে। ওখানে খুব সুন্দর সাজায় ভালো মতো করে, তো সেখানেই যাচ্ছি। আর আমি অনেক চেষ্টা করছি যে এই তাল গাছটার সাথে আমার একটা ফটো তুলতে, কিন্তু আমি কিছুতেই ক্লিক করতে পারলাম না। তো চলো, ওই যে আমার সান্টা দাদু পেছনে আসছে মায়ের কোলে। এই যে দেখো, আমরা চলে এসেছি ডনবক্সে। এইখানে ভালো মতো সাজে, কিন্তু এখন লাইট জ্বালাচ্ছে না। এখানে রাত্রিবেলাটা, আমরা যেহেতু দিনের বেলা এসেছি, তো রাত্রিবেলা আরও খুব সুন্দর করে লাইটিং ফাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজায়। আগে আরও ভালো করে সাজাতো। এখন নর্মালি এরম করে জাস্ট যেইখানটা যিশু বাবা জন্মেছে, যে গোয়াল ঘরটা, ওইখানটা ভালো করে ডেকোরেশন করে। আর ওকে দেখো, মুখটা দেখ না, এরকম মনে হচ্ছে কেউ মেরেছে ওকে। আর এখন এই যে দেখছো তোমরা, এখন লাইট জ্বালিয়েছে। তো চলো পুরোটা তোমাদের একটু দেখাই। আর ওইখান থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি ভট্টনগর মঠে। এটা তোমাদের এর আগের বারেও আমি একটা ভ্লগে দেখিয়েছিলাম। দুর্গাপুজোর ষষ্ঠীর দিনকে আমরা 3 মূর্তি যখন এসেছিলাম, মানে আমরা 3টে বান্ধবী যখন এসেছিলাম, তো ওইটা সেই মঠটাই আমরা আসছি। ভট্টনগরে আসলে নর্মালি সবাই এই মঠটাতে একবার করে আসে। ভালো লাগে জায়গাটা, খুব শান্ত পরিবেশ, খুব সুন্দর লাগে। আর এই শীতকালটা আরও ভালো লাগে এইখানটা আসতে, কারণ খুব সুন্দর অনেক রকম ফুল চাষ করা হয় এখন। ফুলের সাথে প্লাস অনেক সবজি নানা রকম এগুলো চাষ করা হয়। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আগে যাব, ওই মন্দিরটাতে আছে, ওইখানে সব পাঠ, গীতা পাঠ আর কি কি পাঠ হয় ওইখানে সব হতো। এখন বন্ধ, এখন কেউ নেই দেখছি। আমরা ওই ভেতরটাতে ঢুকে তোমাদের দেখাচ্ছি। আর ওই মন্দিরের ভেতরে ঢুকে রীতিমতো খুব ভয় পেয়েছি, যেহেতু সাউন্ড ইকো হয়। একদম শান্ত জায়গা, খুব কাঁদছিল। আর আমি ভাবছিলাম এত কাঁদছে কেন, তারপর মা বলছে এত শান্ত পরিবেশে ওই জন্য এত কাঁদছে, যেহেতু এত সাউন্ড ইকো হচ্ছে, আরো জোরে জোরে শোনা যাচ্ছে, একটা মানুষের দুটো আওয়াজ শোনা যাচ্ছে।
আরও এমনভাবে কাঁদছে, আর তার মধ্যে ঠান্ডাও লেগেছে, আরও নাক দিয়ে বেলুন ফুলিয়ে দিয়েছে। আর সবাই আসছে ওকে দেখে, আর ওইখানটা এত শান্ত পরিবেশ, তারও কাঁদছে, সবাই যেন ওকেই দেখছে। তারপরে বেরিয়ে যাওয়ার পরে ঠিক হয়ে গেছে, কান্না ফান্না সব চুপ হয়ে গেছে। এই দেখো কত ফুল এখানে, আরও এই লম্বা লম্বা আরও অনেক ফুল চাষ হতো, সেই ডালিয়া, চন্দ্রমল্লিকা, আরও অনেক রকম ফুল এখানে চাষ করা। এখন হয়তো কেউ কিছু ফোটেনি বা এগুলো সবজি গাছ, আমি ঠিকমতো দেখিনি। আর এদিকে বাঁধাকপি, ফুলকপি, অনেক রকম গাছ লাগানো। এই দেখো দেখাচ্ছি তারা, এইগুলো তো বাঁধাকপি, এইগুলো ফুলকপি। এইটা ওলকপি। এই দেখে আসি। আবার আমরা যাওয়ার সময় ঢুকেছি সেই সেম জায়গায়। এখন দেখো বেশ ভালো লাগছে না? এরমই রাত্রিবেলাটাই লাইটিংটা বেশি ভালো লাগে। আর আমাদের এখানে তো সবাই কলকাতার পার্ক স্ট্রিটে চলে যায়, আর আমাদের এটাই পার্ক স্ট্রিট, যেহেতু এখন আমরা যেতে পারি না। আর যাওয়াটাও অনেক টাফ ওইখানে, যেহেতু এত ভিড় হয়, আর আমি আমার বাচ্চা নিয়ে তো হবেই না। এখানে দেখো বেশ ভালো লাগছে, এখন অন্ধকার হলেই ভালো লাগে। আমরা যেহেতু দিনের আলোতে এসেছিলাম, তাই কেমন একটা মানে তখন ফাঁকা ফাঁকা লাগছিলো। এখন অনেক লোকও আসবে, আস্তে আস্তে ভিড়ও হবে। আর এসেই এখানে দেখি কি একজন আছে, গপু দাদা, দাঁড়াও দেখাচ্ছি। কি ভালো লাগছে, স্যান্টা দাদু সেজে এসছে। ওর সাথে আমার মেয়ে আলাপ করতে গেছে, গপু দাদার সাথে। দিনের শেষটা ভালোই হলো, চলো। আর গোপালটাকে দেখে তো মনটা পুরো জুড়িয়ে গেল, এত সুন্দর দেখতে লাগছিলো সামনে থেকে, মানে মনে হচ্ছে সত্যিকার গোপাল ওর কাছে ঘুরছে, এত সুন্দর লাগছে। আর এখানে মশা, উফ এত মশা ছিল জায়গাটাতে, মাঠ, খোলা মাঠ যেহেতু, অনেক মশা ছিল। আমার মেয়ের সাথে আবার ধরছিল, ধরে ধরে দেখছে। এই দেখো এখানটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। এখন কি ভালো লাগছে না লাইটিংটা যখন দিয়েছে? লাইটিংটা দিলে বেশ ভালোই লাগে, খুব সুন্দর লাইটিংটাও খুব সুন্দর করেছে। মেরি ক্রিসমাস। চলো আজকের দিনটা এমনভাবেই কেটে গেল, দিনের শেষটা খুব সুন্দর হলো। গোপালকে দেখলাম, এত বড় গোপাল। চলো, তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলো। টাটা।